যে মুসলমানরা পরস্পরের মধ্যে কিভাবে থাকবে আর বিধর্মীদের সাথে তাদের সম্পর্কটা কেমন হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে মুসলমানদের পরস্পরের সম্পর্ক বলেছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে পরস্পরে এক হয়ে থাকবে, একতাবদ্ধ হয়ে থাকবে। কেমন একতাবদ্ধ হয়ে? নবীজি এটার উদাহরণ দিয়েছেন, আল মুমিনু কাজাসাদিন ওয়াহিদ, সমস্ত মুসলিম জাতি একটি দেহের মতো। একটি দেহে যেমন একটা মাত্র প্রাণ থাকার কারণে পুরো দেহে যেখানে যেখানে প্রাণ সঞ্চারিত, দেহের কোনো অংশ যদি ক্ষতিগ্রস্ত বা আঘাতপ্রাপ্ত হয়, তাহলে এটার ব্যথা এবং কষ্ট যেভাবে পুরো দেহে অনুভূত হয়, নবীজি বলেন যে মুসলিম জাতি সকলে মিলে এভাবে থাকবে। কাশ্মীরের মুসলমান যদি আক্রান্ত হয়, চেচনিয়া বসনিয়ার মুসলমান যদি আক্রান্ত হয়, উইঘুরের মুসলমান যদি আক্রান্ত হয়, আরকান আর বার্মার মুসলমান যদি আক্রান্ত হয়, তাহলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একজন মুসলমান ওইটার কষ্টে সে কষ্ট অনুভব করবে এবং ব্যথায় ব্যথিত হবে। এর নাম হচ্ছে মুসলিম জাতি। এটা হচ্ছে নিজেদের সম্পর্ক। এবং নবীজি অন্য এক হাদিসের মধ্যে এটার উদাহরণ দিয়েছেন, আল মুমিনু কাল বুনিয়ান, যে মুসলমান পুরো জাতি মিলে একটা দেয়ালের মতো। একটা দেয়ালে যেমন ইটের পরে ইট গাঁথুনি দেওয়ার পরে যখন এটা শক্ত হয়ে শুকিয়ে যায়, তো শুকিয়ে যাওয়ার কারণে এখন একটা দুইটা ইট তো কেউ ধাক্কা দিয়ে ফেলে দিতে পারত, কিন্তু গাঁথুনি শুকিয়ে যাওয়ার পরে এই পুরো দেয়ালটা এখন সহজে আর ভাঙ্গা যায় না, একটার দ্বারা আরেকটা মজবুত হয়ে যায়। নবীজি বলেন যে আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, মুসলমানও একজন আরেকজনের জন্য এরকম ভাবে দেয়ালের মতো। ইয়াসুদ্দু বাযুহু বাযা, একজন আরেকজনকে শক্ত করে ধরে রাখবে। এটা হচ্ছে নিজেদের পরস্পরের সামাজিক সম্পর্ক নীতি। আর বিধর্মীদের সাথে কি সম্পর্ক, কিভাবে থাকবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে মুসলমান, খবরদার ইহুদি নাসারা এবং বিধর্মীদেরকে তোমরা কশ্চিন কালেও কখনোই কোনো অবস্থাতেই তাদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবে না। তাদেরকে বন্ধু মনে করার সুযোগ কোনো মুসলমানের নাই। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, কোন বিধর্মী যদি সে ঈমানের উপরে কুফরিকে শ্রেষ্ঠত্ব দান করে, মানে কুফরের উপরে থাকে, তাহলে সে যদি তোমার পিতাও হয়, ওয়া ইখওয়ানাকুম, অথবা তোমার ভাইও হয়, তারপরেও তার সাথে ভালোবাসার সম্পর্ক রাখার কোনো সুযোগ নাই। আপন পিতা এবং আপন ভাই কিন্তু যদি বিধর্মী হয়, তাহলে তার সাথে সম্পর্ক স্থাপন করার এবং সম্পর্ক রাখার একজন মুসলমান হিসাবে তার কোনো সুযোগ নাই। পিতা, হ্যাঁ, অন্য আয়াতের মধ্যে আসছে যে মাতা পিতা যদি কাফের হয় এবং কুফরির উপরে থাকে, তাহলে তার সাথে হয়তো অসদাচরণ করা যাবে না, কিন্তু তাকে মান্যও করা যাবে না। সে কাফের হওয়ার কারণে দুর্ব্যবহার করা যাবে না, কিন্তু মান্যও করা যাবে না। মুহতারাম উপস্থিতি, আমি আজকের এই প্রসঙ্গটা এই জন্য উত্থাপন করলাম, গত সপ্তাহ থেকে আমরা একটা বিষয়ে নিজেদের সতর্কতা এবং সচেতনতা বৃদ্ধির জন্য একটি বিষয় আমরা আলোচনা করছিলাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদেরকে বলতেছেন বিধর্মীদের সাথে কোনো ধরনের সম্পর্কে জড়ানো যাবে না। আর আমরা আমাদের সরলতার কারণে এবং আমরা কোরআনের এই নির্দেশনা ভুলে যাওয়ার কারণে শুধুমাত্র সম্পর্ক আমাদের কেউ কেউ জড়িয়েছি তাই নয়, বরং এই একাত্রা সম্পর্ক এবং এই সমস্ত সম্পর্কের কারণে আজকে পুরো মুসলিম জাতি
ধ্বংসের মুখোমুখি, পুরো মুসলিম জাতি বিরাট হুমকির মুখোমুখি। আমাদের বিরুদ্ধে একটা বিরাট ষড়যন্ত্রের ছক আঁকা হয়েছে। আল্লাহ বলতেছেন সম্পর্ক স্থাপন করা যাবে না, আর আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের ছক আঁকা হয়েছে ভাগুয়া লাভ ট্রাপ, ভাগুয়া লাভ ট্রাপ। ওই বিষয়েই আপনাদের সামনে বিষয়টা তুলে ধরার জন্য এবং কিছু বিষয় আলোচনার জন্য আমি এই প্রসঙ্গটা উত্থাপন করেছি। ভাগুয়া লাভ ট্রাপ, ভাগুয়া মানে হলো গেরুয়া। গেরুয়া হচ্ছে হিন্দুদের এবং বিধর্মীদের, পৌত্তলিকদের ধর্মীয় সিম্বল, ধর্মীয় পতাকা বা রং। গেরুয়া, গেরুয়া রং বুঝেন তো? গেরুয়া এটা তাদের ধর্মীয় পতাকার রং। তো ভাগুয়া লাভ ভালোবাসা, আর ট্রাপ মানে ফাঁদ, মানে গেরুয়া প্রেমের ফাঁদ বা গেরুয়া ভালোবাসার ফাঁদ। এটা মুসলিম জাতিকে, বিশেষভাবে বাংলাদেশকে টার্গেট করে, বাংলাদেশের মুসলিম জাতি এবং প্রত্যেকটা মুসলমানের মধ্যে যে মুসলমানিত্ব আছে, এই মুসলমানিত্ব শেষ করে দেওয়ার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য আমাদের বিরুদ্ধে বিধর্মীরা যে সকল ষড়যন্ত্র এবং যে সকল নীল নকশা তারা এঁকেছে, তার মধ্যে অত্যন্ত ভয়ঙ্কর, প্রধান এবং প্রথম এবং গুরুত্বপূর্ণ একটা ষড়যন্ত্র আর নীল নকশা হচ্ছে ভাগুয়া লাভ ট্রাপ। ভাগুয়া লাভ ট্রাপ এবং গেরুয়া প্রেমের ফাঁদ, এটা তারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে স্কিম গ্রহণ করেছে তথা কথিত সন্ত্রাসী উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকনের পক্ষ থেকে, আরএসএস এর পৃষ্ঠপোষকতায়, যে মুসলিম নারীদের সাথে হিন্দু যুবকরা সম্পর্ক স্থাপন করবে এবং প্রথম পর্যায়ে স্বাভাবিক সম্পর্ক, এরপরে আস্তে আস্তে ঘনিষ্ঠ সম্পর্ক, এরপরে আস্তে আস্তে একদম ঘনিষ্ঠ শারীরিক সম্পর্ক। এবং দেখেন সাইকোলজিক্যাল ওয়ার হিসাবে, মনস্তাত্ত্বিক যুদ্ধ হিসাবে মুসলমানদের বিরুদ্ধে এটা সূচনাটা কিভাবে? ওই যে বললাম আমি, প্রত্যেকটা মুসলমানের ভিতরে একটা মুসলমানিত্ব থাকে যেটা সুপ্ত। আমার কথা কি আমার ভাইয়েরা বুঝতেছেন? প্রত্যেকটা, সে হয়তো নামাজে অবহেলা করে, সে হয়তো জিকির আজকার তাসবিহ তাহলিল এবং সারা বছরেও হয়তো কোনোদিন তাহাজ্জুদের নামাজ পড়ে না, কিন্তু তারপরেও যেহেতু তার জন্মের পরে তার কানে আজান হয়েছে, যেহেতু তার জন্মের পরে তার পিতামাতা একটা ইসলামী নাম রেখে আকিকা করেছে, এই জন্য যত খারাপ হোক, মদ্যপ হোক, লম্পট হোক, জুয়ারি হোক, খেলারি হোক, শারাবি হোক, কাবাবি হোক, প্রত্যেকটা নাম মাত্র মুসলমানের মধ্যেও একটা মুসলমানিত্ব থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এই মুসলমানিত্ব তার ভিতরে কখনো কখনো জেগে ওঠে এবং এটারই সুযোগ নিয়ে আমাদের এই কোমলমতি আমাদের বোনদেরকে, আমাদের মেয়েদেরকে ট্রাপে ফেলা হচ্ছে, ফাঁদে ফেলা হচ্ছে। এভাবে বিশেষভাবে আমাদের মধ্য থেকে যারা একটু ধর্মকর্ম মানে একটু হিজাব, একটু বোরকা, একটু শালীনতা, একটু পোশাকের শালীনতা বজায় রাখে, কিভাবে? সাইকোলজিক্যাল ওয়ার, মনস্তাত্ত্বিক লড়াই তার বিরুদ্ধে এবং মনস্তাত্ত্বিক আক্রমণ। যে আপনাকে মানে মুসলমানদেরকে আমার খুব ভালো লাগে, খেয়াল করেন একটু, মুসলমানদেরকে আমার খুব ভালো লাগে, ইসলাম সম্পর্কে আমি জানতে চাই, আপনি যে বোরকা পরেন, হিজাব পরেন, আমার খুব ভালো লাগে। মুসলমানরা যখন নামাজ পড়ে, এই যে নামাজ পড়ার একটা ঐশী দৃশ্য, একটা অপার্থিব একটা চিত্রায়ন, এটা অভাবনীয়, এটা অন্য কোনো ধর্মের মধ্যে নাই। একটা ভিন্ন রকম একটা ভালো লাগা কাজ করে। আমি ইসলাম সম্পর্কে জানতে চাই। খেয়াল করতেছেন আপনারা? আপনি চিন্তা করে দেখেন, এই কথাগুলো আপনাকে বললে আপনার কাছে কি একটা আবেগ কাজ করবে না? আচ্ছা, এই লোকটা ইসলাম সম্পর্কে জানতে চায়, তাহলে ইসলাম মুসলমান হিসাবে আমার দায়িত্ব তাকে একটু সহযোগিতা করা। এই জন্য আমাদের মা বোনেরা, সম্পর্কের সূচনা এখান থেকে হয়। আমার আওয়াজ অনেক বাসার থেকে আমাদের মা বোনরাও শুনতেছেন, অথবা আপনারা যারা আমার সামনে আছেন, মসজিদে আছেন, বাসায় মেয়ে অথবা ছোট বোন অবশ্যই আছে, তাদেরকে এই বিষয়গুলো তাদের সামনে তুলে ধরবেন। এটাই ট্রাপ। এই যখন প্রথমে একজন তার সাথে একজন কোমলমতি নারী, একজন কোমলমতি আমার বোন,
সে তো ধর্মীয় আবেগ থেকে তাকে স্পেস দিচ্ছে, কিন্তু অপর দিক থেকে তো ধর্মীয় আবেগ নয়, বরং সে তো কাজ করতেছে ইসকনের হয়ে, সে তো কাজ করতেছে ভাগুয়া লাভ ট্রাপে ফেলার জন্য, এবং সে তো কাজ করতেছে প্রেমের ফাঁদে ফেলে পরবর্তী কাজগুলো তার থেকে উদ্ধার করার জন্য। এজন্য প্রাথমিক পরিচয়ে, প্রাথমিক স্পেসে যখন কথাবার্তা শুরু হয়, তো স্বাভাবিকভাবে একজন মানুষের সাথে আপনি ভালো লাগার অথবা আবেগের দৃষ্টি দিয়ে তার সাথে কথা বলবেন। যত আপনি অগ্রসর হবেন তত ভালো লাগা বাড়বে। কথা বলেন ঠিক না ঠিক? এবং একটা পর্যায়ে গিয়ে এরপরে তাকে হয়তো কখনো মন্দিরে নিয়ে যাওয়া হয়, কখনো এখানে সেখানে নিয়ে যাওয়া হয়, ঘনিষ্ঠতা তো হয়েই যায়। এই ঘনিষ্ঠতা হয়ে যাওয়ার পরে হয়তো অপহরণ, এরপরে ধর্ষণ, এরপরে বিদেশে বাহিরে ভারতে পাচার, এরপরে পতিতালয়ে বিক্রি, এরপরে এমনকি গুম খুন, এহেন নেককারজনক মানবতা বিরোধী এমন কোনো কাণ্ড নাই যেটা আমাদের সামনে আসে নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মোহতারাম উপস্থিতি, এই ব্যাপারে আমাদেরকে খুব সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। কোরআনে কারিমে আল্লাহ পরিষ্কারভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু আবাআকুম, তোমাদের পিতাদের সাথেও তোমাদের কোনো আন্তরিকতার ঘনিষ্ঠতার সম্পর্ক নাই, ওয়া ইখওয়ানাকুম, আপন ভাইয়ের সাথেও সম্পর্ক নাই, ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি সে কাফের হয়। কাফেরের সাথে কোনো সম্পর্ক নাই, তারা বাংলাদেশে থাকবে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু তাদের সাথে একজন নবীর উম্মত হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে, আল্লাহর হুকুম, কোন বিধর্মীর সাথে ক্লাস ফ্রেন্ড হিসাবেও সম্পর্ক রাখার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক না ঠিক? ক্লাস ফ্রেন্ড থেকে জাস্ট ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড থেকে ক্লোজ ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড থেকে ফিজিক্যাল রিলেশন, ফিজিক্যাল রিলেশন থেকে অপহরণ, গুম খুন ইত্যাদি। এটাই আজকের সমাজের, আমাদের এই বাংলাদেশের বাস্তবতা। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর আইন মান্য করার মধ্যেই মুসলমানের শান্তি এবং কামিয়াবি আর নিরাপত্তা। আল্লাহর আইন লঙ্ঘন করার মধ্যেই মুসলমানদের বিপদ। যেখানে যে যতটুক আল্লাহর আইন আর বিধান আর হুকুম আর নির্দেশকে অমান্য করবে, সে ততটুকু বিপদে পড়বে, সে ততটুকু ক্ষতিগ্রস্ত হবে, সে কতটুকু ক্ষতির সম্মুখীন হবে। এই জন্য মুহতারাম উপস্থিতি, আমি আবারও বলছি, বিধর্মীদের সাথে ক্লাস ফ্রেন্ড হিসেবেও কোনো সম্পর্ক নাই। পরিষ্কার কথা, এটা ধর্মীয় উগ্রতা অথবা সাম্প্রদায়িকতা সৃষ্টি করার জন্য নয়। এটা আমার দায়িত্ব, আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার ছোট ভাইকে, আমার ছোট বোনকে, এই উম্মাহের এক একজন সদস্যকে সতর্ক করা একজন খতিব এবং আলেমের দায়িত্ব। সেই দায়িত্বের জায়গার থেকে আমি কথাগুলো বলছি। আমার দায়িত্ব আপনার, আমার ছোট ভাই ব্রাদার বোনদেরকে এবং মা বোনদেরকে, আমার মেয়েদেরকে হেফাজত করা, সতর্ক করা, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করা। এই জন্য এই জাতীয় কথার, এই মিষ্টি কথার মধ্যে, এই নিজেকে মিষ্টি কথার ফাঁদের মধ্যে নিজেকে ফেলা যাবে না। মুহতারাম উপস্থিতি, এর মাধ্যমে তারা মূলত চায় কি? এর মাধ্যমে তারা মূলত চায় এই যে এইভাবে সম্পর্ক সৃষ্টি করে মুসলিম নারীদের গর্ভে বিধর্মীদের, হিন্দুদের সন্তান প্রজননের মাধ্যমে মুসলিম জাতিকে ধ্বংস করে এবং মুসলমানদের সংখ্যা হ্রাস করে, হিন্দুদের এবং বিধর্মীদের সংখ্যা বৃদ্ধি করে তারা এই অঞ্চলের মধ্যে অখণ্ড ভারত এবং রামরাজ্য আর হিন্দুত্ববাদিতার এবং হিন্দুত্ব রাষ্ট্র কায়েম করার স্বপ্ন, শুধু স্বপ্ন নয় বরং নীল নকশা এবং ষড়যন্ত্র করে এটার বাস্তবায়ন ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে। আল্লাহ হলে আপনারা দেখেছেন যে কোনো এলাকায় আমরা 5ই আগস্ট পরবর্তীতে মাত্র 2 দিন 3 দিন দেখেছি যে সরকার না থাকার কারণে কি পরিমাণ রাহাজানি আর লুটতরাজ ইত্যাদি হয়েছে। তাহলে কোনো অঞ্চলের মধ্যে পুলিশ এবং আর্মি প্রশাসন থাকা, এটা জনসাধারণের জন্য কল্যাণ না থাকা কল্যাণ? থাকাটা, তো তারা থাকলে এটা নিরাপত্তা। কিন্তু আপনারা দেখেছেন যে এই সপ্তাহের মধ্যে এবং কাছাকাছি সময়ের মধ্যে পার্বত্য অঞ্চলের কয়েকটা জেলা, ওখানে বাংলাদেশ সেনাবাহিনী বারবার করে চেষ্টা করছে সেখানে সেনা ছাউনি করার জন্যে এবং সেখানে সেনাদের ছাউনি স্থাপন করার জন্য, কিন্তু এলাকাবাসী, আপনারা খেয়াল করেন নাই মনে হয়, সেখানে
তাহলে এটা স্বাভাবিকভাবে একজন সাধারণ মানুষ তো আরো চাইবে যে এখানে কত কাছাকাছি পুলিশ স্টেশনের কত কাছাকাছি থাকা যায়, আর্মি ক্যাম্পের কত কাছাকাছি থাকা যায়। কিন্তু এখানে আর্মি ক্যাম্পে বাধা দেওয়ার উদ্দেশ্য এবং রহস্যটা কি? মহতারাম উপস্থিতি, আমাদের বিরুদ্ধে এই শাহজালাল শাহপরাণের পবিত্র পদধূলিতে ধন্য বাংলার মাটির বিরুদ্ধে, বাংলার পতাকার বিরুদ্ধে ষড়যন্ত্রের বাস্তবায়ন আরম্ভ হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। মহতারাম উপস্থিতি, আল্লাহু আকবার। এহেন পরিস্থিতিতে আমাদের করণীয়, এক নম্বরে নিজেদের মধ্যকার সব ধরনের ভেদাভেদ এবং নিজেদের মধ্যকার সব ধরনের অনৈক্য ইত্যাদি ভুলে আমরা একটা জায়গা তো আছে, যে জায়গায় আমরা ওই বিন্দুতে আমরা সবাই একত্রিত হতে পারি, সেটা কি? কালিমা। কথা বলেন ভাই। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে। গত সপ্তাহে আমি বলেছিলাম, কেউ জাতীয় পার্টি করে, বিএনপি করে, জামাত করে, এনসিপি করে, আরো না জানি কত নিবন্ধিত অনিবন্ধিত দল আছে, অনেক কিছুই করতে পারে। অথবা ধর্মকর্ম পালনের দিক থেকে কেউ তবলিগ করে, কেউ জামাত করে, কেউ আহলে হাদিস করে, অথবা কেউ বেরলভী মতাদর্শকে বিশ্বাস করে, কেউ পীরদেরকে মানে, কেউ পীরকে মানে না। ধর্মকর্ম পালনের দিক থেকে কেউ জিকির আজকার সম্মিলিতভাবে করে, কেউ সম্মিলিতভাবে না করে একা একা করে। এটা আমাদের ধর্মকর্ম পালনের বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি হতে পারে, কিন্তু সকল ধর্মীয় এবং পারস্পরিক ধর্মকর্ম পালনের দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে আমরা সকলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে বলা এবং মানা এবং কালিমার বিশ্বাসী মুসলমান। কথা বলেন ঠিক না বে ঠিক? সুতরাং এই বিন্দুতে সবাই এক এবং একমত হওয়া উচিত। আর না হলে যেভাবে স্রোত আর যেভাবে ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে ধেয়ে আসছে, এই ষড়যন্ত্রের মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে সম্মিলিতভাবে আল্লাহ তাআলার রজ্জু এবং রশ্মিকে মজবুতভাবে আঁকড়ে ধারণ করো। আল্লাহ তাআলার রজ্জু রশ্মি, এই কালিমার রশ্মিকে মজবুতভাবে আঁকড়ে ধারণ করো। ওয়া লা তাফাররাকু, এবং পরস্পরের মধ্যে দ্বিধা বিভক্ত হইও না, বিচ্ছিন্ন হইও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত, ইহুদি নাসারা যাদের কাছে আল্লাহর বিধান আসার পরে তারা শতদা বিভক্ত হয়েছে, হে মুসলিম জাতি, তোমরা এই বিধর্মীদের মতো, ইহুদি নাসারাদের মতো তোমরা এভাবে নিজেদের মধ্যে শতদা বিভক্ত হইও না। ধর্মকর্ম পালনের আলাদা আলাদা নিয়ম নীতি তোমাদের মধ্যে থাকতেই পারে, সব কিছুর পরে সকলের কালিমা এক, সকলের কোরআন এক, সকলের নবী এক, সকলের রব এবং আল্লাহ এক। কথা বলেন ঠিক না বে ঠিক? এই সবগুলো যেহেতু এক, কোরআন এক, আল্লাহ এক, নবী এক, শরীয়ত এক, ইসলাম এক, অতএব জাতি হিসাবে মুসলিম জাতীয় সবাই একতাবদ্ধ এবং এক। এটাই কোরআনের নির্দেশ এবং এটাই মুসলমানদের থাকার কথা পরস্পরের মধ্যে। আল্লাহ বলেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলহু, তোমরা আল্লাহ এবং আল্লাহর অনুসরণ করো আর নিজেদের মধ্যে শততা বিভক্ত হইও না। তাহলে কি হবে? তাহলে তোমাদের মধ্যে কাপুরুষতা এবং মানসিক দুর্বলতা জেঁকে বসবে, ফলে তোমরা অবশ্যই পরাজিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহু আকবার। মুহতারাম উপস্থিতি, এই মুহূর্তে আমাদের করণীয়র ব্যাপারে আরো একটা কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে এই যে বর্তমানে মানুষের জানাশোনা এবং মানুষের এই চিন্তা করার উপরেও প্রভাব সৃষ্টি করে মিডিয়া, নিয়মতান্ত্রিক মেইন স্ট্রিম মিডিয়া, সেকেন্ড স্ট্রিম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া। এই যত ধরনের যোগাযোগ মাধ্যম আছে, যোগাযোগ মাধ্যমগুলো মানুষের চিন্তার উপরে ভীষণভাবে প্রভাব সৃষ্টি করে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশের এবং আন্তর্জাতিক যতগুলো মিডিয়া আছে, এই মিডিয়াগুলো এদের মালিক পক্ষ, হয়তো আমাদের দেশের মিডিয়াগুলোর মালিক পক্ষ যে নামগুলো আমাদের সামনে আসে, এই নামগুলো মুসলমানদের,
কিন্তু আমরা একটু চিন্তা করলেই দেখি যে এরা মুসলমান তো শুধুমাত্র নামে মুসলমান। এই জন্য মিডিয়াগুলো সবসময় ইসলামের পক্ষে কাজ করে না বিপক্ষে কাজ করে? সবসময় এই মিডিয়াগুলো ইসলামের বিপক্ষে কাজ করে। আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এই মিডিয়াগুলো শুধুমাত্র নামে মুসলমানদের দ্বারা নয়, বরং প্রকৃত ইসলামের চেতনা সম্পন্ন মুসলমানদের অধীনে মিডিয়া সৃষ্টি করতে হবে এবং মিডিয়া তৈরি করতে হবে, মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে হবে। আর না হলে কি হবে দেখেন, আপনারা ভুলে গেছেন কিনা আমি জানি না, গত সপ্তাহে বলছিলাম যে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যখন হত্যা করা হলো, সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার পরে আমাদের দেশীয় মিডিয়াগুলো তো স্বাভাবিকভাবে এটা ধামাচাপা দিতে পারে নাই, কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়া, আন্তর্জাতিক গণমাধ্যমের মধ্যে একদম, যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে 1 নম্বর 2 নম্বর মাত্র 3টে মিডিয়ার নাম বলেন, যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, তাহলে আমার মনে হয় যে আপনারা এই 3টা মিডিয়ার মধ্যে অবশ্যই রয়টার্সের নাম বলবেন। কথা বলেন? এই আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল মিডিয়ার মধ্যে একদম প্রথম 3টার মধ্যে একটা হলো রয়টার্স। তো সাইফুল ইসলাম আলিফকে গত বছর আদালত প্রাঙ্গণে হত্যা করার পরে সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে কারা? চিন্ময় দাসের এই ইসকনের সদস্যরা চিন্ময় দাসকে গ্রেফতার করার কারণে সাইফুল ইসলাম আলিফকে আদালত প্রাঙ্গণে জবাই করে হত্যা করেছে এই সন্ত্রাসীরা, এই উগ্র হিন্দুরা, ইসকনের সন্ত্রাসীরা। কিন্তু রয়টার্সের রিপোর্ট হয়েছে যে চিন্ময়ের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে, সাইফুল ইসলাম লেখে নাই, চিন্ময়ের আইনজীবী আলিফকে আদালত প্রাঙ্গণে জবাই করে হত্যা করা হয়েছে। মানে বিষয়টা ওইভাবে ডাইভার্ট করা হয়েছে পরিষ্কারভাবে। আপনি আজও দেখেন রয়টার্সে এই রিপোর্ট এখনো রয়েছে। মহতারাম উপস্থিতি, এই যে মাত্র আপনার টঙ্গীতে তুল কালাম কাণ্ড ঘটে গেল আয়েশা মনিকে গণধর্ষণ করাকে নিয়ে। এরপরে গত সপ্তাহে আমি তো আমাদের এই যে বুয়েটের ঘটনার কথা এখানে আমার ছুটে গেছে আলোচনার থেকে। বুয়েটও কাছাকাছি 2-3 সপ্তাহের মধ্যে শ্রী শান্ত রায়ের নেতৃত্বে মুসলিম একজন নারীকে ধর্ষণ করা হয়েছে এবং কোরআন অবমাননার ঘটনাও একেবারে কাছাকাছি সময়ের। মহতারাম উপস্থিতি, আমি বলছিলাম যে এই টঙ্গীর আয়েশা মনিকে গণধর্ষণ করার পরে বাংলাদেশের মিডিয়াগুলো কিভাবে এটাকে চিত্রায়ন করেছে। মিডিয়াগুলো চিত্রায়ন করেছে যে এটা প্রেমের সম্পর্ক ছিল, এই সম্পর্কের ভিত্তিতে ওকে নিয়ে গেছে এবং এরপরে যে যেটা ঘটার সেটা ঘটছে। মানে প্রেমের সম্পর্ক তুলে ধরে এই সম্পূর্ণ দায়টা ওর কাঁধের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। অথচ এখানে আদৌ ওই মেয়েটা মাদ্রাসার ছাত্রী, ওই মেয়েটা এখানে প্রেমের কোনো সম্পর্ক ছিল না। তাকে সম্পূর্ণরূপে অপহরণ করা হয়েছে, কিডন্যাপ করা হয়েছে। এজন্য মহতারাম উপস্থিতি, যারা এই মিডিয়াগুলোর মালিক পক্ষ, যারা এটাকে নিয়ন্ত্রণ করেন, তাদের প্রতি অনুরোধ যে আপনারা আপনাদের মুসলমানিত্ব বিবেককে জাগ্রত করে ইসলামের পক্ষে কাজ করেন, ইসলামের বিপক্ষে নয়। আর যাদের সামর্থ্য আছে তারা ইসলামের পক্ষে শক্তিশালী মিডিয়া তৈরি করা উচিত। সম্মানিত উপস্থিতি, 3 নম্বরে যে পয়েন্টটা আজকে আমার বলার সেটা হচ্ছে যে এই উগ্রপন্থী বিধর্মী সন্ত্রাসী গোষ্ঠী ইসলাম এবং মুসলমানদেরকে, মুসলিম জাতিকে ধ্বংস করার নানান ষড়যন্ত্র এবং চক্রান্ত তারা একের পর এক বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছে। ভাগুয়া ট্রাপ, এই লাভ ট্রাপ ইত্যাদি এগুলির পাশাপাশি ভয়ঙ্কর রূপে সেটা হচ্ছে মুসলমানদেরকে, যারাই একটু ইসলামের পক্ষে ধর্মকর্ম পালন করে তাদেরকে বিভিন্ন ধরনের ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, এই ইসের মাধ্যমে এদেরকে ধ্বংস করে দেওয়ার এবং পাগল করে দেওয়ার একটা স্কিম তারা সমাজের মধ্যে চালু করেছে। আপনারা দেখেছেন যে টঙ্গীর ওই মাওলানা মুহিবুল্লাহ মিয়াজি সাহেবের 2-3 দিনের অবস্থা দেখেন নাই আপনারা? মানে একদম ব্ল্যাক ম্যাজিক করে কি অবস্থা তার করা হয়েছে। আমরা যে কথা বলি এটা তো আসলে অনেক বড়। আমি আজকে এই বিষয়ে কথা বলবো কি বলবো না একদম বিশ্বাস করেন, আমি যদি সরল স্বীকৃতি দিয়ে বলি তাহলে আমার মধ্যে একটা ভয় কাজ করছে যে আমার কি আসলে রিস্ক নেওয়া উচিত কি উচিত নয়। কিন্তু এরপরে চিন্তা করছে যে না, এটা আমার দায়িত্ব এই কথাগুলো বলা। তো মহতারাম উপস্থিতি, এই
মানে ইসকনি সন্ত্রাসী গোষ্ঠী মুসলমানদেরকে জাতিগতভাবে ধ্বংস করে দেওয়ার জন্য, বিশেষভাবে যারা একটু ধর্মকর্ম মানে পালন করে, ওলামায়ে কেরাম থেকে আরম্ভ করে সাধারণ মুসলমান যারা ধর্মকর্ম পালন করে, এদেরকে একদম ধরে ধরে এদের বিরুদ্ধে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, জাদুটোনা ইত্যাদি তারা একের পর এক সিরিয়াল করে যাচ্ছে। আগের তুলনায় আমাদের নিজেদের মধ্যে সংসারের অনৈক্য, অশান্তি কমছে না বাড়ছে? বাড়ছে না অনেক বাড়ছে। কেন? এটা কারণ আছে তো এটার পিছনে। এই জন্য মহতারাম উপস্থিতি, আমাদের বিরুদ্ধে যেভাবে তারা এই ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদু করার ষড়যন্ত্র এবং চক্রান্ত তারা একের পর এক করে যাচ্ছে, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায় ফু দিয়ে, জাদুটোনা করা হয় ফু দিয়ে, বিভিন্ন জিনিসের মন্ত্র পড়ে ফু দিয়ে। আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায় ফু দিয়ে ইসলামের আলোকে নিভিয়ে দিতে, ইসলামের আলোকে শেষ করে দিতে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, কিন্তু আল্লাহ চান ইসলামের আলোকে প্রজ্বলিত করতে। অতএব তারা শত চেষ্টা করলেও সাময়িক ক্ষতি তো হতে পারে, কিন্তু তারা আল্লাহর এই আলো আর প্রদীপ আর ইসলামের এই আলোকে পৃথিবীর বুক থেকে তারা নিভিয়ে দিতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদেরকে মহতারাম উপস্থিতি, এই কালো জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি এর থেকে বাঁচার জন্য এই সমস্ত ষড়যন্ত্র হবে এটা আল্লাহ জানেন। আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে এগুলি আমাদেরকে সতর্ক করছেন এবং এক্ষেত্রে আমাদের করণীয় বলে দিচ্ছেন। এক্ষেত্রে আমাদের কি করণীয়? আমাদের সেলফ সেফটি, আমাদের ব্যক্তিগত আত্মরক্ষাকে আমাদেরকে বাড়াইতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধেও বিধর্মীরা জাদু করেছিল এবং এই জাদুতে নবীজি কিছুটা আক্রান্তও হয়েছিলেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন যে নবীজির এমন হইল যে কোনো কাজ তিনি করেন নাই, তার কাছে মনে হইতো যে এটা করে ফেলছেন। কোনো কাজ করেছেন, করার পরেও মনে হইতো যে ওই কাজ তিনি করেন নাই, আবার করতে যাচ্ছেন। এরকম একটা অবস্থা তার মধ্যে সৃষ্টি হয়েছিল। এক রাত্রে নবীজি স্বপ্ন দেখলেন যে মাথার কাছে একজন বুজুর্গ আর পায়ের কাছে একজন বুজুর্গ। মাথার বুজুর্গ ছিলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, পায়ের বুজুর্গ ছিলেন হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিব্রাইল মিকাইলকে জিজ্ঞাসা করলেন, মা বিহাদার রাজুল, এই লোকটার কি হয়েছে, এরকম কেন করে, এরকম কেন বলে? পায়ের কাছের হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ইন্নাহু মাসহুরুন, তাকে জাদু করা হয়েছে। মান সাহারা, কে জাদু করেছে? সাহারাহু লাবিদ ইবনুল আসম, তাকে বিধর্মী লাবিদ ইবনে আসম জাদু করেছে। কিভাবে জাদু করেছে? এরপরে বিস্তারিত বিবরণ দিচ্ছেন। সকালবেলা উঠে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে আম্মা জান আয়েশাকে বললেন যে আল্লাহ আমাকে বলে দিয়েছেন আমার রোগ কি, কিভাবে আমার বিরুদ্ধে জাদু করা হয়েছে, কোথায় করা হয়েছে, এবং সেই জাদু এর জিনিসপত্র উঠানোর জন্য আল্লাহ আমাকে হুকুম দিচ্ছেন। সাহাবায়ে কেরামকে নিয়ে গেলেন এক কূপের পাড়ে, বিরে জারওয়ান। যাওয়ার পরে হযরত আলীকে বললেন যে যাও তুমি এটার মধ্যে ডুব দাও। হযরত আলী ডুব দিলেন। তো ডুব দিয়ে দেখেন যে গভীর কূপের ঠিক মাঝখানে পাথর চাপা দিয়ে পুরাতন চিরুনির মধ্যে কিছু পেঁচানো পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। ওইটা ওখান থেকে নিয়ে আসলেন। কি ছিল সেটা? ওই চিরুনি, ভাঙ্গা চিরুনি। এই ভাঙ্গা চিরুনির মধ্যে জাদু, এই চিরুনিটা নবীজির ব্যবহার করা চিরুনি ছিল। তো যার বিরুদ্ধে জাদু করা হয়, এটা মানে তার ব্যবহৃত জিনিসপত্র দিয়ে জাদু করলে এই জাদুটা বেশি কার্যকর হয়। এবং বিশেষভাবে আরো একটা জিনিসকে আপনাদেরকে সতর্ক করি, বিশেষভাবে জাদু করার ক্ষেত্রে যদি মাথার এক দুইটা চুল অথবা দাড়ি ইত্যাদি এটা যদি উদ্ধার করা যায়, ব্যবহৃত চিরুনি ইত্যাদি যদি উদ্ধার করা যায়, তাহলে এর মাধ্যমে খুব ভয়ঙ্কর জাদু করা যায়। আমাদের টঙ্গীর মাওলানা মহিবুল্লাহ মিয়াজি সাহেবকে আপনারা দেখেছেন যে পঞ্চগড়ে তাকে অপহরণ করে এই দিক থেকে দাড়ির কিছু অংশ কেটে ফেলা হয়েছে। প্রথমে অনেকে মনে করছে যে এটা দাড়ি কেটে অবমাননা করার জন্য, দাড়ি কেটে অবমাননা করলে তো পুরো দাড়ি কেটে ফেলতো, তা কিন্তু করে না, এখান থেকে অল্প একটু কাটছে। কেন? ওটার মাধ্যমেই তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমত করতেন এক ইহুদি বালক, তাকে অল্প বয়স্ক ছিল, ফুসলিয়ে চকলেটের টফির লোভ দেখিয়ে হয়তো কিভাবে তার মাধ্যমে এই জিনিসটা উদ্ধার করছে।
নিয়ে ওই চিরুনির 11টা দাঁত ছিল, 11টা দাঁতের উপরে চুল দিয়ে পেঁচিয়ে ব্ল্যাক ম্যাজিক করে এরপরে খেজুরের খোলের মধ্যে আটকায়া এরপরে ওইটাকে পাথর চাপা দিয়ে পুঁতে রাখা হয়েছে গভীর কূপের নিচে, যাতে করে এখান থেকে কেউ কখনো উদ্ধার করতে পারে না। জাদুকৃত জিনিস এরকম জায়গায় কবরস্থানে ইত্যাদি পুঁতে রাখা হয়। মুহতারাম উপস্থিতি, আল্লাহ তাআলা তখন কোরআনে কারীমের আয়াত নাজিল করেছেন, সূরা নাস এবং সূরা ফালাক। গ্রন্থি ছিল ওইখানে 11টা, সূরা ফালাকের মধ্যে আয়াত 5টা আর সূরা নাসের মধ্যে আয়াত 6টা, মোট 11 আয়াত। এক এক আয়াত পড়ে দম করেছেন আর এক একটা গ্রন্থি খুলে গেছে। এইভাবে 11টা আয়াত 2 সূরা যখন পড়া শেষ হয়েছে, 11টি গ্রন্থি খুলে গেছে। নবীজি বলেন যে আমার কাছে মনে হলো আমি একদম হালকা হয়ে গেছি। মুহতারাম উপস্থিতি, আমি প্রসঙ্গটা আজকে আপনাদের খেদমতে বলার উদ্দেশ্য হচ্ছে যে আজকে আমার আওয়াজ যারা শুনতেছেন অথবা এখানে যারা উপস্থিত আছেন, সেলফ সেফটি এবং সেলফ রুকিয়া এই ব্যক্তিগত আমলগুলো আমরা করা আরম্ভ করে দেই। ইনশাআল্লাহ কোরআনী শক্তির সামনে ব্ল্যাক ম্যাজিকের শক্তি ইনশাআল্লাহ কোনো কাজ করবে না, এটা ম্লান হয়ে যাবে। কিন্তু কোরআনের উপরে আমল তো করতে হবে, তারপরে না আমি সেফ হব। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দেব কয়েকটা, আজকে তো কথা শেষ করতে পারবো না। 1 নম্বরের পরামর্শ হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন 7 বার করে। কয়বার? কথা বলেন। 7 বার করে পড়বেন এবং প্রত্যেক বারের পরে পুরো শরীরের মধ্যে দম করতে হবে। পড়ার নিয়ম হলো এই, প্রথমে একবার এই সামনের দিকে, এরপরে মানে চেহারাটা সামনের দিকে হবে, দ্বিতীয়বার চেহারাটা পিছনের দিকে হবে, প্রয়োজনে যতটুকু ঘোরা যায়, এরপরে ডান দিকে, বাম দিকে। কয়বার হইল? 4 বার। এরপরে উপরের দিকে, আরেকবার নিচের দিকে। কয়বার? 6 বার। আরেকবার একদম ঠিক বুকের দিকে মুখ করে, এই মোট 7 বার। প্রত্যেকবারের পরেই এই পুরো শরীরের মধ্যে দম করতে হবে। আয়াতুল কুরসি আমি আশা করি সকলেরই মুখস্থ আছে না আমাদের? তো আজকের থেকে আমরা সেলফ রুকিয়া, এবং রুকিয়া মানে মন্তর মানে কোরআনী মন্তর, যেটা নবীজি শিক্ষা দিয়েছেন, এই রুকিয়ার আমলটা আমরা আরম্ভ করব। আশা করি আমলটা আমাদের বুঝে আসছে না? 2 নম্বর আমরা যেটা করতে পারি, হযরতুল উস্তাদ মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহমতুল্লাহ আলাইহি উনি এই আমলটা শিখিয়েছেন, সহজ আর একটু। সেটা হচ্ছে যে সকালবেলা ফজরের নামাজের সুন্নত এবং ফজরের নামাজের পরে, আর বিকালবেলা মাগরিবের নামাজের পরে এবং মাগরিবের নামাজের সুন্নতের মধ্যে এই আমলটা করতে হবে। ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, মাগরিবের পরেও 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে। হযরত মুফতি সাঈদ পালনপুরী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি এই রুকিয়া এর নিয়তে ফজরের আগের 2 রাকাত সুন্নতের মধ্যে আমি এই 2টা সূরা পড়ি। প্রথম রাকাতে সূরা ফালাক এবং দ্বিতীয় রাকাতে সূরা নাস, কিন্তু নিয়ত করে যেটা আমি রুকিয়া হিসেবে পড়তেছি। নামাজও হয়ে গেল, রুকিয়াও হয়ে গেল। আরেকটা হলো মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, এর মধ্যে এই আমলটা কি করতে পারবো না? কঠিন না সহজ? আরে কথা বলেন, একদম সহজ। আর নামাজের পরে এই আয়াতুল কুরসি একবার ফজরের পরে এবং মাগরিবের পরে। সকালবেলা যদি রুকিয়ার এই আমলটা করে তাহলে ইনশাআল্লাহ সারাদিন, সন্ধ্যাবেলায় যদি আমলটা করে তাহলে সারা রাত আল্লাহ তাআলা জিন, ভূত, প্রেত, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, টোনা ইত্যাদি সব কিছুর থেকে হেফাজত করবেন কে? আল্লাহ তাআলা হেফাজত করবেন। 3 নম্বর, এটা তো হলো শর্ট বললাম, যারা একদম খুব শর্ট সিলেবাসের তাদের জন্য এই সিলেবাস। আর 3 নম্বর যেটা, এটাও শর্ট সিলেবাস, একটু বেশি। এটা আজকে মূল থিমটা বলি, বিস্তারিত পরবর্তীতে বলবো। 1 নম্বর বেশ কয়েকটা দোয়ার সমন্বয়ে এই রুকিয়ার আমলটা হবে। 1 নম্বরে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক একবার। 2 নম্বরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া সামিউল আলিম 3 বার। 3 নম্বরে আয়াতুল কুরসি একবার। 4 নম্বরে এই 3 কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস, এটা 3 বার করে। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা সম্ভব হলে 100 বার, আল্লাহ হলে কমপক্ষে 10 বার। আর সর্বশেষ আপনার সূরা তাওবা এর শেষ আয়াত হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, কি যেন আয়াতটা?
হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এটা 7 বার। তো এটা একদিনে হয়তো আপনারা ধরতে পারেন নাই, এটা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবারও আলোচনা করব। আমাদের ইঞ্জিনিয়ার মারসুস ভাই উনি রুকিয়ার ছোট্ট একটা বইও লিখেছেন এবং ওইটাকে সংক্ষিপ্ত করে একটা ছোট্ট একটা চার্টও তৈরি করেছেন, আমাদের মসজিদের পিলারের মধ্যে লাগানো আছে। তো আপনারা মারসুস ভাইয়ের থেকে এটা সংগ্রহ করে নিতে পারেন। বর্তমান সময়ে যে ক্রিটিক্যাল পরিস্থিতি চলতেছে, আমি জানি না আপনারা এটা কতটুকু ফিল করতে পারতেছেন। এটার জন্য আমাকে, আমার নিজেকে, আমার পরিবারের সদস্যদের সবাইকে মানে কোনো না কোনো একটা থিম ধরে রুকিয়ার আমল করতে হবে। যে কোনো একটা থিম, যেটা আমি আরম্ভ করব ওইটা নিয়মিত। রুকিয়ার আমল এটা এমন একটা জিনিস যে এটা নিয়মিত করতে হবে। আপনি যদি ছেড়ে দেন, ছুটে যায়, তাহলে কিন্তু মানে অসুবিধা হয়ে যাবে। এই জন্য নিয়মিত করতে হবে কিছু আমল। আর আমাদের মধ্য থেকে মানে আল্লাহ না করুক, যদি কেউ বিশেষ কোনো পরিস্থিতির শিকার হয়ে যান, তাহলে তাকে আলাদাভাবে ওলামা একরামের থেকে পরামর্শ নিয়ে আলাদাভাবে নিয়মতান্ত্রিকভাবে তাকে চিকিৎসা করাতে হবে, ট্রিটমেন্ট নিতে হবে। এই ট্রিটমেন্ট মানে স্কোয়ারের ট্রিটমেন্ট না, এই ট্রিটমেন্ট মানে মেডিকেল ট্রিটমেন্ট না। এই ট্রিটমেন্ট মানে হলো কোরআন হাদিসের তিব্বে নববী এবং কোরআন হাদিসের এই রুকিয়ার ট্রিটমেন্ট নিতে হবে। তো আমি বলতে চাই মহতারাম উপস্থিতি, এটা মুসলিম জাতিকে ধ্বংস করার একটা গুরুত্বপূর্ণ স্কিম হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। এই ব্ল্যাক ম্যাজিকের মোকাবেলায় আমাদেরকে এই রুকিয়া এর আমল এটা খুব জোরদার ভাবে আজকের থেকে আরম্ভ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।